আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা ভয় করব না, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বললেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই জায়গাতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করার পরে আমার আপনার যে দায়িত্ব, আল্লাহ বললেন ওয়াল তানজুর, তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের ভাবনা করা উচিত, তোমাদের নজর করা উচিত। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা প্রাণের চিন্তা করা উচিত, নজর করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি জমা করছে, পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছু রেকর্ড হচ্ছে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ সেই কথা বললেন, তোমাদের চিন্তা করা উচিত, নজর করা উচিত। কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই পৃথিবীতে আমি আপনি কোথায় কি করছি সব কিছু কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় লিপিবদ্ধ করছেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে চলার ক্ষেত্রে আমি আপনি যদি চিন্তা করতে পারি, এই পৃথিবীতে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি আপনি যেই শব্দটা উচ্চারণ করি সেটাও লিপিবদ্ধ হয়। কি কথা বলেন? আমি আপনি পৃথিবীর কেউ কোনো কিছু দেখে নাই, একাকে আমি অপরাধ করেছি, আমি আপনি অন্যায় করেছি। হয়তো আমার কোন কাছের মানুষকে নিয়ে আমি আপনি কি করলাম, কোন ষড়যন্ত্র করলাম, দুনিয়ার কোন মানুষের কাছে প্রমাণ না থাকলেও একজনের কাছে প্রমাণ আছে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সেই রব্বুল আলামিনকে ভয় করতে হবে। সেই রব্বুল আলামিনকে ভয় করে আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। আমি আপনি তো মনে করি এই দুনিয়াতে আমার